পাকিস্তান যদি বলতো যে হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে, আমরা পুরো কমপ্লিট টেররিস্ট অর্গানাইজেশন আমাদের সেট আপকে আমরা ডিমলিশ করে দেব, আর দিস ইজ দি এন্ড, লেট আস কাম অন দি টেবল অফ কনফারেন্স অ্যান্ড উই উইল ওয়ার্ক ইট আউট। বাট পাকিস্তান সেটা করেনি, বরং পাকিস্তানের মিনিস্টাররা জ্বালাময়ী বক্তৃতা, জম্মু অ্যান্ড কাশ্মীরের লোকরা এই টেররিস্ট আক্রমণকে বরং নিন্দা শুধু করলো না, তারা এই প্রথম এত বছর পরে ডেমনস্ট্রেশন শুরু করে দিল, পাকিস্তান হায় 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 করে পাকিস্তান মুর্দাবাদ করে শুরু করে দিল। পাকিস্তানের ইকোনমিক ব্যাকবোন, পলিটিক্যাল ব্যাকবোন ডিস্ট্রয় করে দাও, তারা যেন এই ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটি ভারতবর্ষের বিরুদ্ধে না করতে পারে। First of all, identify and destroy all terrorists in Pakistan or elsewhere, destroy their hideouts, destroy their training facilities, stop all the financial help which will be coming to these terrorists. তার মানে অবভিয়াসলি আমাদের এরকম জায়গায় মিলিটারিলি স্ট্রাইক করতে হবে যেখানে এই টেররিজমের কোর, যেটা শেকড়, সেই শেকড়টা যেন ওয়ান্স ফর অল ডিস্ট্রয় হয়ে যায়। ডোন্ট আন্ডার এস্টিমেট ইয়োর এনিমি, দ্যাট ইজ দি ফার্স্ট প্রিন্সিপাল। রিলিজিয়ন is their biggest factor why they fight with India. If we take Pak occupied Kashmir once for all, যেটা পার্ট অফ কাশ্মীর পাকিস্তান অকুপাই করে রেখেছে, সেইটাকে যদি আমরা নিয়ে নিই তাহলে ম্যাক্সিমাম প্রবলেম এই জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে রিজলভ হয়ে যাবে। একটা বড় ফ্যাক্টর পাকিস্তান হচ্ছে মোল্লা ক্লাস। হ্যাঁ, সত্যি বলছি, দাড়িওয়ালা মোল্লা আছে। পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই, আমাদের যুদ্ধ হচ্ছে এগেনস্ট টেররিজম। কাশ্মীরে জঙ্গি হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা ভারত। প্রত্যেক ভারতবাসী চাইছেন সেই মুহূর্ত, যে মুহূর্তে দেখা যাবে যে যোগ্য সাজা পেয়েছে জঙ্গিরা। একজন জঙ্গিকেও ছাড় দেওয়া হবে না, এমন শাস্তি দেওয়া হবে যে শাস্তি কল্পনারও বাইরে। ইতিমধ্যেই এই বিষয়টা নিশ্চিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে সেনাকে রীতিমতন ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। এই গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে, বুঝতে চাইব পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। প্রথমেই আর প্লাসে আপনাকে স্বাগত। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছেন, এই ফ্রি হ্যান্ড বিষয়টা প্রথমে একটু আপনার কাছ থেকে জানতে চাইব। এটা হচ্ছে, আমরা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি আর ওয়ান অফ দি বিগেস্ট ডেমোক্রেসি ইন দি ওয়ার্ল্ড। ডেমোক্রেটিক কান্ট্রিতে সুপ্রিম অথরিটিজ আর অলওয়েজ দি সিভিল সেট আপ, যারা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেখানে যে সামরিক বাহিনী, শুধু সেনাবাহিনী বললে হবে না, এটা কিন্তু সামরিক বাহিনীর মিটিং ছিল। তার মানে আর্মি, নেভি, এয়ারফোর্স, সিডিএস, যে কমপ্লিট তিনটে বাহিনীকে কন্ট্রোল করে। তাছাড়া সেখানে ছিল অ্যাডভাইজার সিকিউরিটি অজিত দোভাল, আর শুধু তাই না, প্যারামিলিটারি ফোর্সেরও লিডাররা সেখানে ছিল। এটার অর্থ হলো যে পলিটিক্যাল সিস্টেম, তারা যে আমাদের দেশের সবথেকে বড় সিকিউরিটি সিস্টেম যেটা, সেই সিস্টেমকে হ্যান্ড ওভার করলো যে এবারে তোমরা যা করতে চাও, তোমরা যে ধরনের টার্গেটে হিট করতে চাও, কি তোমাদের অবজেক্টিভ হবে মিলিটারিলি, কোথায় কবে কখন কী দিয়ে হিট করবে, তোমাদের উপর ছেড়ে দিলাম। তার মানে পলিটিক্যাল সিস্টেমটা কমপ্লিটলি সিকিউরিটি সিস্টেম বা অ্যাপারেটাস যেটা ভারতবর্ষের, তাদের হাতে ছেড়ে দিল। কিভাবে এই গ্রুসামেস্ট টেররিস্ট অ্যাটাকটাকে প্রতিরোধ না, আমি বলবো প্রতিশোধ নেবে, আর তার সঙ্গে একটা ওভারঅল দেশের যে জনগণ, যার মধ্যে একটা ক্রোধ, যেভাবে একটা ক্রোধ সৃষ্টি হয়েছে, সেই ক্রোধটাকে প্রশমিত করে বিশ্বের কাছে, ভারতীয় জনগণের কাছে প্রমাণ করবে যে ভারতবর্ষ একটা সফট স্টেট না, ভারতবর্ষ একটা হার্ড স্টেট।
এবং এই যে মঙ্গলবার যে মিটিং আমরা দেখলাম, এই মুহূর্তে এই মিটিংটা কিংবা এই যে একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন যে একদম ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো, এই সিদ্ধান্তে এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুধু তাই না, এই যে আজকে নিয়ে বোধহয় 7 দিন হয়ে গেল যে ইনসিডেন্টটা হয়েছিল, এই 7 দিনের মধ্যে কিন্তু এটা মনে করলে হবে না যে কিছু করা হচ্ছে না। আমরা দেখলাম যে আমাদের পলিটিক্যাল সিস্টেম একটা ডিপ্লোম্যাটিক অফেন্স অলরেডি পাকিস্তানের ওপর নিয়ে নিল। ডিপ্লোম্যাটিক অফেন্সটা হচ্ছে পিওরলি ফ্রম দি সাইড অফ সিভিল সেট আপ। এবারে মিলিটারি অফেন্স, তার মানে আমরা বুঝতে পেরেছি যে শুধু ডিপ্লোম্যাটিক অফেন্স নিয়ে বা যেটাকে আমরা বলি কোরেসিভ ডিপ্লোম্যাসি, যদি কোরেসিভ ডিপ্লোম্যাসিতে পাকিস্তান যদি বলতো যে হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে, আমরা পুরো কমপ্লিট টেররিস্ট অর্গানাইজেশন আমাদের সেট আপকে আমরা ডিমলিশ করে দেব, আর দিস ইজ দি এন্ড, লেট আস কাম অন দি টেবল অফ কনফারেন্স অ্যান্ড উই উইল ওয়ার্ক ইট আউট। বাট পাকিস্তান সেটা করেনি, বরং পাকিস্তানের মিনিস্টাররা জ্বালাময়ী বক্তৃতা আর তার সঙ্গে দেখে নেবো, ওই করবো, নিউক্লিয়ার মারবো, এই সমস্ত নানা ধরনের অযথা এক একটা কথা বলে আমাদের দেশের লোককে আরও উত্তেজিত করেছে। সে এই কারণে এখন সামরিক বাহিনী কি করবে, সামরিক বাহিনীর একটা প্রথমে কিছু করার আগে সব সময় দুটো এইম বা অবজেক্টিভ থাকে। প্রথম কি, যেহেতু আমাদের পলিটিক্যাল সিস্টেম ইজ ডেমোক্রেটিক, যা আমরা করব বা সামরিক বাহিনী যা করবে তার একটা পলিটিক্যাল এইম থাকবে, তার সঙ্গে সঙ্গে তার থাকবে একটা মিলিটারি এইম। হোয়াট ইজ দি মিলিটারি এইম অফ দি স্ট্রাইক, হোয়াট ইজ দি পলিটিক্যাল এইম অফ দি স্ট্রাইক। তা এবারে যদি আমি একটু অ্যানালাইজ করি আমার দিক থেকে, আমি যদি সামরিক বাহিনীর প্রধান হই তাহলে আমি সবসময় এখন মনে করব প্রথম আমার পলিটিক্যাল এম কি। পলিটিক্যাল এম হচ্ছে পাকিস্তান প্রমাণ করলো যে আমরা যতই যা চেষ্টা করি, ইট ইজ এ টেররিস্ট কান্ট্রি, যেখান থেকে টেররিজমের জন্ম হয়, আর তারা টেররিজমকে অ্যাজ এ স্টেট পলিসি করে ভারতবর্ষের বিরুদ্ধে এই ধরনের অ্যাক্টিভিটিস করবে যেটা ভারতবর্ষকে ডিস্টেবল করে দেবে। তা আমরা পাকিস্তানের পলিটিক্যাল সিস্টেমকে ইকোনমিক্যালি এইভাবে ডাউনগ্রেড করে দেব, যাদের ব্যাকবোন যদি ভেঙে যায়, যেন ভেঙে যায়, যে তারা ভারতবর্ষের বিরুদ্ধে তাদের এই পলিসিকে চেঞ্জ করবে। Political objective, break the backbone of Pakistan's civil government or civil organization, তারা যেন ভারতবর্ষের এগেনস্টে এই টেররিস্ট অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিটলি বন্ধ করে দেয়। এবারে এর সঙ্গে একটা মিলিটারি অবজেক্টিভ, মিলিটারি অবজেক্টিভ ছাড়া তোমার যে কোনো মিলিটারি অপারেশন ইজ ইউজলেস। আমি ছোট্ট করে আবার এনিমি হয়ে চিন্তা করি, আসিম মুনির হয়ে চিন্তা করি যে আসিম মুনির কি চেয়েছিল। মোস্ট প্রবাবলি আই উইল বি রাইট। আসিম মুনির চেয়েছিল এই স্ট্রাইকটা করার পর যে তারা ট্যাকটিক্যাল একটা অবজেক্টিভ নেবে, সেইটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে এই ধরনের একটা মুভমেন্ট শুরু করে দেবে, যে একটা ইসলামিক মুভমেন্ট সেখানে শুরু হয়ে তারা ভারতবর্ষের এগেনস্টে আবার একটা মুভমেন্ট শুরু করবে, যেরকম 89-90-তে করেছিল। কিন্তু আসিম মুনির হ্যাজ ফেইলড। তা এখন জম্মু অ্যান্ড কাশ্মীরের লোকরা এই টেররিস্ট আক্রমণকে বরং নিন্দা শুধু করলো না, তারা এই প্রথম এত বছর পরে ডেমনস্ট্রেশন শুরু করে দিল, পাকিস্তান হায় 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 করে, পাকিস্তান মুর্দাবাদ করে শুরু করে দিল। এটা ওর ছিল ট্যাকটিক্যাল অবজেক্টিভ, সো হি ফেইলড। আবার মিলিটারিলি ওর একটা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ ছিল। স্ট্র্যাটেজিক অবজেক্টিভটা কী ছিল, যে এই যে রিলিজিয়াস কমিউনিয়াল ফ্লেয়ার আপ, এটা যেন ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে যায়। এটা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে গেলে ভারতবর্ষের মধ্যে এই ধরনের একটা সোশ্যাল আনরেস্ট চলে আসবে, সেটাকে কন্ট্রোল ভারতবর্ষ করতে পারবে না। আর শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে একটা রায়োটাস সিচুয়েশন, যেরকম 1947-এ হয়েছিল, সেরকম একটা রায়োটাস সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে, আর ভারতবর্ষের সরকার পড়ে যাবে, ফেল হয়ে যাবে। So this was his strategic and tactical objective. In both cases, he has failed.
He has failed because we failed to respond in the way he wanted it. এবারে আমাদের পলিটিক্যাল অবজেক্টিভ একটা হয়ে গেল যে পাকিস্তানের ইকোনমিক ব্যাকবোন, পলিটিক্যাল ব্যাকবোন ডিস্ট্রয় করে দাও, তারা যেন এই ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটি ভারতবর্ষের বিরুদ্ধে না করতে পারে। এবারে সেটা করলেই তো টেররিজম বন্ধ হবে না। তো টেররিজম বন্ধ করার জন্য নাও ইউ হ্যাভ টু হ্যাভ এ মিলিটারি অবজেক্টিভ। মিলিটারি অবজেক্টিভ কি? ফার্স্ট অফ অল, identify and destroy all terrorists in Pakistan or elsewhere, destroy their hideouts, destroy their training facilities, stop all the financial help which will be coming to these terrorists. Besides that, এই যারা টেররিস্টদের কথা আমরা চিন্তা করছি মারবো, তারা হচ্ছে শাখা পোশাকা। শাখা পোশাকে মেরে এই টেররিজম বন্ধ করা যাবে না। সো দিস টাইম দি আর্মড ফোর্সেস, তাদের রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, তোমরা হিট করো কোর, মানে শেকড়ে তোমরা হিট করো, সো দ্যাট ওয়ান্স ফর অল দিস টেররিজম ক্যান বি ফিনিশড ফ্রম আওয়ার কান্ট্রি। সেই কোরটা কোথায়? কোরটা হচ্ছে পাকিস্তানের ভেতরে। তার মানে অবভিয়াসলি আমাদের এরকম জায়গায় মিলিটারিলি স্ট্রাইক করতে হবে যেখানে এই টেররিজমের কোর, যেটা শেকড়, সেই শেকড়টা যেন ওয়ান্স ফর অল ডিস্ট্রয় হয়ে যায়। সো ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। পলিটিক্যাল সিস্টেম সামরিক বাহিনীকে দিয়ে দিল, রেসপন্সিবিলিটিস নাও উইথ সামরিক বাহিনী। তারা কি করবে? অনেক অপশন ওপেন আছে, অনেক অপশন ওপেন আছে আমাদের কাছে। কিন্তু সব থেকে প্রথমে একটা কথা আছে, কথা হচ্ছে যে ইফ ইউ নো ইউর এনিমি অ্যান্ড ইফ ইউ নো ইয়োর সেলফ, ইউ উইল নেভার লুজ এ ব্যাটল। আরেকটা কথা আছে, ইফ ইউ নো ইউর এনিমি, ইফ ইউ ডোন্ট নো ইয়োর সেলফ, you may win few battles but lose some of the battles. And if you do not know your enemy, if you do not know yourself, you will lose all the battles. এখন যে এত হইচই করছে মিডিয়া সিডিয়া, অমুক তমুক উত্তেজিত করে দিচ্ছে, দ্যাট ইজ নট দি ওয়ে। ডোন্ট আন্ডার এস্টিমেট ইয়োর এনিমি। That is the first principle. Pakistan is a professional army, though morally they have no profession. Kintu as a combat force, Pakistan Air Force, Navy and Army, whatever is their strength, they are a professional army. আর তাদের আরেকটা সব থেকে, আমি তো যুদ্ধ করলাম 65-এ, আমি যুদ্ধ করলাম 71-এ। আমনে সামনে পাকিস্তানি মিলিটারি লিডারদের সঙ্গে আমাদের যুদ্ধের পরে কথাবার্তা হয়েছে। ওরা যুদ্ধ করে মেইনলি ইন ওয়ান প্রিন্সিপাল এন্ড এম, রিলিজিয়ন। Religion is their biggest factor why they fight with India or any other state. It is a fact. Whether you agree or you didn't agree, আমি আমার গ্রাউন্ড এক্সপিরিয়েন্স থেকে বলছি, রিলিজিয়ন ইজ দি বিগেস্ট ফ্যাক্টর অফ মোটিভেশন অফ পাকিস্তান আর্মড ফোর্সেস টু ফাইট এগেনস্ট ইন্ডিয়া। এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাইবো, যে আপনি যেটা বললেন যে পাকিস্তান ধর্মের ওপরে যুদ্ধ করে, পাকিস্তানের কাছে যেরকম পাকিস্তানের ধর্ম বা সেখানকার তাদের যেটা ধর্ম সেটা যেমন ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু ভারতের মাটিতে দাঁড়িয়ে যখন এইভাবে টার্গেট করে হিন্দু নিধন হচ্ছে, তাহলে ভারত যে যোগ্য জবাব দেবে এবার, পাকিস্তানের সেটা সামলানোর ক্ষমতা আদৌ রয়েছে? তো পাকিস্তানের সেটা সামলাবার ক্ষমতা নেই। বিকজ দিস টাইম আমরা এমন, যেমন প্রাইম মিনিস্টার বলছেন, এমন শিক্ষা আমরা ওদের দেব যে তাদের ব্যাকবোন যেন ভেঙে যায় পলিটিক্যালি অ্যান্ড মিলিটারিলি। কিন্তু যেটা আমাদের দেখতে হবে, আমাদের একটা নিজার্ক ডিসিশন বা একটা ফুল হার্টেড অপারেশন করলে আমাদের ক্ষতি হবে। Because we may suffer a lot of casualties in terms of manpower, in terms of equipment, in terms of any other items, infrastructure. আমাদের দেখতে হবে যে এবারে পাকিস্তান বুঝতে পারেনি আমাদের কি রিয়াকশন হবে এই টেররিস্ট অ্যাটাক পর। এবারে ওরা কিন্তু বুঝতে পারছে যে আমাদের আমরা কিভাবে রেসপন্ড করব এই টেররিস্ট অ্যাটাকের পর। ওরা জানে যে আলটিমেটলি আমরা রেসপন্ড করব মিলিটারিলি, রাইট? এখন মিলিটারিলি রেসপন্ড করলে ওদের দিক থেকে আবার একটা কাউন্টার রেসপন্স হবে। সেই কাউন্টার রেসপন্সটা কি হবে সেটা আমাদের আইডেন্টিফাই করে সেটার এগেনস্টে আমাদের প্রিভেন্টিভ অ্যাকশন আগে নিতে হবে।
তারপর আমাদের অফেন্সিভ করতে হবে। এখন আমরা ধরো আমরা যদি পাকিস্তানের আর্মি হেডকোয়ার্টারে স্ট্রাইক করি, আমাদের অনেক অপশন আছে, সেই অপশনগুলো আমি টেলিভিশনের মাধ্যমে বলতে চাই না। তাহলে পাকিস্তান কি করবে? আচ্ছা, আমরা ওদেরও নিউক্লিয়ার আছে, ওরা যদি বলে যে আমাদের সিকিউরিটি অফ পাকিস্তান ইজ ইন ডেঞ্জার, তো আমরা নিউক্লিয়ার মারবো, ওরা নিউক্লিয়ার মারবো, আমরা তো ডাবল নিউক্লিয়ার মারবো। তাহলে তো এই যে একটা এই রেসপন্ড কাউন্টার রেসপন্ড, রেসপন্ড কাউন্টার রেসপন্ড, এটাকে অ্যানালাইজ করতে হবে আমাদের, যে কি করলে আমরা আমাদের ডিফেন্ড করতে পারবো, অ্যাট দি সেম টাইম কি অফেন্সিভ নিলে আমরা এই পাকিস্তানের আমাদের যে অবজেক্টিভ, মিলিটারি অবজেক্টিভ, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। এখানে এই মুহূর্তে যদি আমরা দেখি, সবাই তাই চিন্তা করছে, আমরাও তাই চিন্তা করছি, যে ইফ উই টেক পাক অকুপাইড কাশ্মীর ওয়ান্স ফর অল, যেটা পার্ট অফ কাশ্মীর পাকিস্তান অকুপাই করে রেখেছে, সেইটাকে যদি আমরা নিয়ে নিই, তাহলে ম্যাক্সিমাম প্রবলেম এই জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে রিজলভ হয়ে যাবে। এটা একটা ওয়ে অফ থিঙ্কিং, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যে এমিনেট করছে পাকিস্তান থেকে যত টেররিস্ট অ্যাক্টিভিটিস এমিনেট করছে, সেগুলো তারা এই পাক অকুপাইড কাশ্মীরে তারা ট্রেনিং করাচ্ছে, তারা সেখান থেকে রিক্রুট করছে, সেখানে তারা আর্মড করছে, সেখানে তারা টার্গেটিং দিচ্ছে। এই যে মুসাকে যে যেমন টার্গেটিং দিল, মুসা ইজ পার্ট অফ, হি ওয়াজ পার্ট অফ পাকিস্তানস এলিট ফোর্স, যারা এসএসজি কমান্ডো বলে থাকে। তা এইগুলো সব পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে হয়। ওইখানে নানা ধরনের হাইড আউটস আছে, এখানে আর্মি পাকিস্তানের একটা কোর আছে, 30 কোর অফ পাকিস্তান, তারা হেল্প করে এই ধরনের টেররিস্টকে তৈরি করতে, আর সেখান থেকে তারপর ছোট ছোট গ্রুপে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে পাঠিয়ে এই টেররিস্ট অ্যাক্টিভিটিস করে। এখন আমরা যদি ওই পুরো পিওকে নিয়ে নিই, পাক অকুপাইড কাশ্মীরকে নিয়ে নিই, তার মানে উই আর কমপ্লিটলি ডিস্ট্রয়িং দেয়ার টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু আরেকটা কথাও আছে, যে আমরা যদি পিওকে নিয়ে আমরা বসে গেলাম, পাকিস্তান তো চাইবে তাদের টেররিস্ট অ্যাক্টিভিটিসগুলো সাউথে মুভ করতে, যেটা আমাদের পাঞ্জাবে চলে আসবে। অনেকে করছে, ওরা অলরেডি দে হ্যাভ স্টার্টেড মুভিং টু দি সাউথ। পাঞ্জাবে কিছু করলে ওরা হয়তো করতে পারে রাজস্থানের দিকে চলে যাবে। যার জন্য এরকম একটা প্ল্যান আমাদের, যে এখনকার যে সেনা প্রধান, নেভি প্রধান, বায়ুসেনা প্রধান, দে আর ভেরি ইন্টেলিজেন্ট পিপল। আমরা কোনোভাবেই তাদের আন্ডারমাইন করা উচিত না, আর তারা জানে এক্স্যাক্টলি কী করতে হবে। ইট উইল বি ভেরি ওয়েল প্ল্যান্ড অপারেশন এগেনস্ট পাকিস্তান। একটা বিষয়, যে ভারত যে যোগ্য জবাব দেবে এবং পাকিস্তানকে সেই জবাব দেওয়ার এবার সময় এসেছে। এবং এই যে ফ্রি হ্যান্ডের কথা এই মুহূর্তে তো আমরা বারবার করে বলছি, এই ফ্রি হ্যান্ডের অ্যাকশন যখন শুরু হবে, গোটা পাকিস্তানের ওপর বা পাকিস্তানের সেনার ওপর কি ইম্প্যাক্ট করতে পারে? দেখো, প্রথম কথা হচ্ছে পাকিস্তান অলরেডি ভয় কাঁপছে, তাদের সিভিল সেট আপও ভয় কাঁপছে, তাদের সামরিক বাহিনীও ভয় কাঁপছে। তাদের সামরিক বাহিনী কিন্তু ইজ নট ইন এ গুড স্টেট। মোরাল অফ দি সামরিক বাহিনী, যেটা আমরা বলি মেইন ইস্যু ফর ফাইটিং, সেটা কিন্তু খুব একটা ভালো স্টেটে নেই। তার কারণ আসিম মুনির যেভাবে ওর অ্যাক্টিভিটিস ওখানে করেছে, হি ইজ অ্যান আনপপুলার ফেলো। বেসিক্যালি ও হচ্ছে একটা কট্টর ইসলামিক সংগঠনকে বিলিভ করে, রাইট? আর ওই যে বলে না মোল্লা জেনারেল, ওর একটা কোড নেম ওখানে আছে মোল্লা জেনারেল, আর হাফিজ অফ কোরআন অর সামথিং, ও কোরআনের সব কিছু ওয়াজ রিসাইট করতে পারে। তা ওর যে ব্যাকগ্রাউন্ডটা, ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা পোর্শন অফ পাকিস্তান আর্মি ডাজন্ট লাইক ইট। তারা চায় না এই যে অ্যাকশনটা করেছে ওরা, টেররিস্ট অ্যাকশনটা পেহেলগামে, সেটা মোস্ট অফ দি পাকিস্তানের সেনাবাহিনীর যারা অফিসার ক্লাসে আছে, তারা বলছে হি হ্যাজ মেড এ মিস্টেক। তারপর ওটাকে একটা রিলিজিয়াস টেররিজমের মধ্যে পড়ে গেল, হুইচ ইজ অ্যাগেন এ ভেরি ডেঞ্জারাস থিং টু ডু। তা সেখানে ওর একটা খুব বেশি, সেখানে যে পাকিস্তান মিলিটারিলি এর একটু ভয় আছে, তারা চায় হয়তো পুরো ব্যাপারটা মিটিয়ে নিতে, একটা
এই ধরনের একটা সিস্টেম করে যে আমরা টেররিজম শেষ করছি, কিন্তু জেএনকেটাকেও কীভাবে রিজলভ করতে হবে আমরা টেবিলে বসে রিজলভ করে দেবো, বাট দে আর নট ভেরি কিন টু ফাইট। কিন্তু যেরকম ওরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ফায়ারিং হচ্ছে ওগুলো করবে, ওটা পার্ট অফ দেয়ার প্রফেশনাল ট্রেনিং। যে এখন এরকম সিজ ফায়ার নেই, এখন ফায়ার করো, কিপ এনিমি অ্যাট বে, আমাদের তো এনিমি ভাবে ওরা, আমরা প্রত্যুত্তর দিচ্ছি সেভাবে। যে সিভিলিয়ান সেট আপ অফ পাকিস্তান, ওর মধ্যে দুটো তিনটে ক্লাস আছে। যারা এলিট ক্লাস অফ পাকিস্তান, ইনক্লুডিং যারা ফরেন এ থাকে, তাদের ম্যাক্সিমাম পোর্শন বলছে যে এটা ডিপ্লোম্যাটিক্যালি রিজলভ করো। ভারতবর্ষের সঙ্গে এই ধরনের একটা কনফ্লিক্ট করে পাকিস্তানের ইন্টারেস্ট কিছু হবে না। অ্যান্ড ভারতবর্ষ ইজ সাচ এ পাওয়ারফুল কান্ট্রি নাও, ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারিলি। তুমি কেন ভারতবর্ষের সঙ্গে ফ্রেন্ডশিপ করে, বন্ধুত্ব করে পাকিস্তানকে আরও ভালো করবে না, ভারত দিকে নিয়ে যাবে না? ইউ ফরগেট অ্যাবাউট কাশ্মীর, ইট ইজ অলরেডি গন। এইটা একটা এলিট ক্লাসের একটা ভাবনা। কিন্তু যারা একটা বড় ফ্যাক্টর পাকিস্তান হচ্ছে মোল্লা ক্লাস। হ্যাঁ, সত্যি বলছি, দাড়িওয়ালা মোল্লাজ, ও মোল্লা ক্লাসটা কিন্তু যে বললাম রিলিজিয়াস ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর। মোল্লা ক্লাস চায় না, যেহেতু জম্মু অ্যান্ড কাশ্মীর মেজরিটি ইজ অফ মুসলিম, ইসলাম ধর্মে বিশ্বাস করে, আমরা ওটা নিয়ে ছাড়ব। তার জন্য যুদ্ধ করতে হয়, জিহাদ, জিহাদ করো। এইটা পাকিস্তানের মোল্লা ক্লাস এর একটা চিন্তাধারা, আর ওই চিন্তাধারাটা নিচে লেভেল পর্যন্ত এসে গেছে। কিন্তু যদি আমরা দেখি, আমরা অ্যাজ এ ইন্ডিয়া ইজ এ ভেরি লিবারেল কান্ট্রি, পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই। আমাদের যুদ্ধ হচ্ছে এগেনস্ট টেররিজম, উইচ ইজ বিং এমানেটেড ফ্রম পাকিস্তান। কিন্তু আমরা কখনোই বলছি না পাকিস্তানের জনগণের সঙ্গে আমাদের যুদ্ধ। নো, পাকিস্তানের যে টেররিজম পলিসি, সে পাকিস্তান স্টেট অ্যাজ এ পলিসি হোক বা আর্মির পলিসি হোক, তার এগেনস্টে আমাদের যুদ্ধ, সেটা আমরা ডিস্ট্রয় করতে চাই। তা এই যে রিয়াকশনটা, ইট উইল বি মিক্সড রিয়াকশন। অ্যাট দি সেম টাইম কিছু ওই যে বললাম যে মোল্লা পার্টি আছে, তারা উত্তেজিত করবে, ধর্ম খতরে মে হ্যায়, হিন্দুস্তান নে আক্রমণ করে দিয়া है। ওরা তো ভারত বলে না, হিন্দুস্তান বলে। হিন্দুস্তান নে আক্রমণ করে দিয়া, ইসলাম খতরে মে হ্যায়, আর ইসলামিক বম মারো, অ্যাটমিক বমকে আগে ওরা। পাকিস্তান যখন ফার্স্ট টেস্ট করেছিল, ভুট্টো ছিল তখন ওদের প্রধানমন্ত্রী, ভুট্টো বলছিল এটা আমাদের পাকিস্তানি বম না, এটা ইসলামিক বম। পৃথিবীর যে কোনো জায়গায় যদি ইসলাম খতরে মে হয়, আমরা এই বম দেবো, এটাকে ইসলামিক বম বলো। তার উপরে আমেরিকা একটা প্রেশার দিয়ে রেখে এটাকে কন্ট্রোল করে রেখেছিল। তা এই যে একটা মিক্সড রিয়াকশন, এটা পাকিস্তানের মধ্যে, জনগণের মধ্যে, পাকিস্তান সামরিক বাহিনীর মধ্যে। অ্যাট দি সেম টাইম আমরা যদি আমাদের দিকে দেখি মিক্সড রিয়াকশন, দেখো, যুদ্ধ ইমোশন দিয়ে হয় না। যদি আমরা ইমোশন দিয়ে যুদ্ধ করি, আমরা কিন্তু ভুল করব, এটা আমার অ্যাসেসমেন্ট। যুদ্ধ ইজ এ ভেরি ভেরি ডেলিবারেট, ভেরি ভেরি ওয়েল প্ল্যান্ড, দুদিক ভেবে, সব দিকে ভেবে। এই যে বললাম না, ইউ মাস্ট নো ইউর এনিমি, ইউ মাস্ট নো ইউর সেলফ, এইগুলো পুরো চিন্তা ভাবনা করে দেন ইউ মেক অ্যান অবজেক্টিভ যেটা তুমি অ্যাচিভ করতে পারবে। দেখো, যদি যুদ্ধ আমরা করলাম, যুদ্ধ করে যেই অবজেক্টিভটা আমরা সেট করে রেখেছি যে পাকিস্তান থেকে টেররিজম ওয়ান্স ফর অল শেষ করব, পাকিস্তানের পলিটিক্যাল সিস্টেমকে আমরা শেষ করব, পাকিস্তান শুড ফলো হোয়াট উই আর ডুইং বিকজ উই আর পিস লাভিং কান্ট্রি, এই অবজেক্টিভটা যদি আমরা অ্যাচিভ না করতে পারি, দেন উই হ্যাভ নট ওয়ান দি ওয়ার। এই অবজেক্টিভটা আমাদের অ্যাচিভ করতে হবে। আর এই অবজেক্টিভটা অ্যাচিভ করতে গিয়ে মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল অবজেক্টিভ, কীভাবে আমাদের অপারেশন প্ল্যান করতে হবে উইথ 3 সার্ভিসেস। এখন তো থিয়েটার কমান্ড দেখলে কোনো নট অনলি 3 সার্ভিসেস, সেখানে প্যারামিলিটারি ফোর্সও ইনভলভ হবে ফর ইন্টারনাল সিকিউরিটি। যদি ভারতবর্ষের মধ্যে একটা ইন্টারনাল ডিস্টারবেন্স শুরু হয়ে যায়, সেটাকে কন্ট্রোল করতে হবে। আর্মি, নেভি, এয়ারফোর্স। এর আগে কিন্তু আমরা এইভাবে পাকিস্তানের এগেনস্টে কনভেনশনাল যুদ্ধ করেছি 65-71-এ, বাট নট লাইক এ
টেররিস্টের বিরুদ্ধে এই ধরনের একটা কনভেনশনাল, বলবো না আমি যুদ্ধ, তখন আজকাল যুদ্ধের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক অপশন আছে। মানে পাকিস্তানের হোয়াট শুড বি আওয়ার প্ল্যান, কি আমরা যুদ্ধটাকে বা আমাদের অপারেশনটাকে পাকিস্তানের মধ্যে নিয়ে গিয়ে করব। আমরা পাকিস্তানকে অ্যালাউ করব না কি ভারতবর্ষের মধ্যে এসে তারা যুদ্ধের সূচনা করুক, বা যেটা পেহেলগামে করলো, তার মানে ভারতবর্ষের মধ্যে এসে ওরা যুদ্ধটাকে নিয়ে এলো। It is a killing these innocent 26-27 people is like a যুদ্ধ। তারা ভারতবর্ষের এগেনস্ট একটা যুদ্ধ নিয়ে এলো। কিন্তু আমাদের এখন প্ল্যান হবে যে আমরা পাকিস্তানের মধ্যে যুদ্ধটা নিয়ে যাব, যত ডিস্ট্রাকশন হবে সব ওর মধ্যে হবে, যুদ্ধটা যেন ভারতবর্ষের মধ্যে না আসে। সেটা করতে গিয়ে অবজেক্টিভ সেট করা, সেটা করতে গিয়ে কিভাবে আমরা অ্যাকশন করব, আমরা ফায়ার বাই মিসাইলস, আমরা এয়ারক্রাফট ফায়ার, আমরা ড্রোনস, আমরা এআই সিস্টেম, আমরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার, আমরা নেভির দিক থেকে পুরো করাচিকে সিল করে দেওয়া। তা এই ধরনের প্রচুর অপশন আছে। আর সেই অপশনগুলো থ্রেড বেয়ার, ডিসকাশন হবে অন গ্রাউন্ড, হয়তো সেটা একটা ওয়ার গেম মতো করে ভারতীয় সেনাবাহিনীর অপারেশনাল ইন্টেলিজেন্স রুমে সেগুলো প্র্যাকটিস হবে। অ্যান্ড সিভিলিয়ান অর্গানাইজেশন অফ আর সিভিলিয়ান, সেটা প্রাইম মিনিস্টার থেকে, ডিফেন্স মিনিস্টার থেকে, হোম মিনিস্টার থেকে, কিন্তু অলওয়েজ বি পুট ইন পিকচার। এটা বললে হবে না কি সামরিক বাহিনীর কাছে ক্ষমতা দিয়েছি তোমরা যা ইচ্ছে করো। ইট উইল বি মনিটরড অলওয়েজ, মিনিট টু মিনিট মনিটর হবে। কিন্তু যেটা ক্লিয়ার হয়ে গেল, উইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন, যে আমরা এরকম একটা অ্যাকশন করব, ডিপ্লোম্যাটিক্যালি যা করার আমরা করছি, এবার মিলিটারিলি আমরা এরকম একটা অ্যাকশন করব, যার ফলে আমরা যেন আমাদের অবজেক্টিভ অ্যাচিভ করতে পারি, ডিস্ট্রয় এন্টায়ার terrorism's structure from Pakistan, and let Pakistan political system also say that we are no longer want to get into terrorism. আর জম্মু অ্যান্ড কাশ্মীর নিয়ে যা কথাবার্তা বলার আমরা টেবিলে বসে সর্ট আউট করব। শেষ প্রশ্ন যেটা জানতে চাইবো, যে এর আগেও আমরা পুলওয়ামা দেখেছি, রাজৌরি দেখেছি, পুঞ্চ দেখেছি, বালাকোট দেখেছি, একের পর এক বারবার সন্ত্রাসী হামলায় ভারতের শান্তি, ভারতের মাটিতে রক্তাক্ত হয়েছে। কিন্তু এইবার কার্যত সহ্যের সমস্ত সীমা পার হয়ে গিয়েছে। আপনি যেরকমটা বললেন, পাকিস্তানি জঙ্গিরা বা পাক মদতপুষ্ট জঙ্গিরা ভারতে এসে যুদ্ধটাকে ভারতে নিয়ে এসেছে, এবং জেনে বুঝে টার্গেট করে হিন্দু নিধন করা। সহ্যের সব সীমা কিন্তু এই মুহূর্তে গোটা ভারত পেরিয়ে গিয়েছে। গোটা ভারতবাসী বলছে যোগ্য জবাব দিতে হবে। যে যোগ্য জবাব যে কোনো দিন, যে কোনো মুহূর্তে কিন্তু ভারত দিয়ে দেবে। আপনি এটাও বললেন যে যুদ্ধের এখন এই মুহূর্তে অনেক রকম উপায় হয়ে গিয়েছে। কি এই যোগ্য জবাব, যেটা প্রত্যেকে আমরা তাকিয়ে রয়েছি, সেই যোগ্য জবাবটা কি কি হতে পারে? দেখো, প্রথমে বললাম যোগ্য জবাব, যে আমরা এই ধরনের একটা মিলিটারি অপারেশন প্ল্যান করি উইথ আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, কি পাক অকুপাইড কাশ্মীর should be annexed to Kashmir, এক নম্বর। দু নম্বর হচ্ছে, এটা হওয়ার পরও যদি আমরা দেখি পাকিস্তানের দিক থেকে একটা রিয়াকশন হয়েছে, তারা পাঞ্জাবে বা রাজস্থানে কিছু একটা করার চেষ্টা করছে, সেটাকে আমাদের ব্লক করতে হবে। ব্লক করে আবার সেখানে একটা এই ধরনের জবাব দিতে হবে, যে একটা ডেপথ অবজেক্টিভ পাকিস্তানের ভেতর, ডেপথ অবজেক্টিভ মানে ধরো একটা বড় শহর, ভাওয়ালপুর, শিয়ালকোট, লাহোর, এই ধরনের একটা বড় শহরকে আমরা হয়তো একটা সারপ্রাইজ অফেন্সিভ ম্যানুভার করে প্রথমে কন্ট্যাক্ট করব, তারপর আইসোলেট করব, ক্যাপচার করা যায় না শহরকে, তারপর এরকমভাবে শহরকে ব্লক করে দেব যে পাকিস্তানের মিলিটারি লিডার্স, তাদের মাইন্ড যেন প্যারালাইজ হয়ে যায়, আমরা কি করব এবার। আর পাকিস্তানের যে সিভিল গভর্নমেন্ট, তারা যেন সেই গভর্নমেন্ট রিজাইন করতে বাধ্য হয়, যে আমরা পারলাম না, এর জন্য আমরা জরুরি, উই আর লিভিং দি রেইনস টু সামবডি এলস। ইমরান খান আসুক, তার তো বিশাল ওখানে সাপোর্টার, তাকে জেলে বন্দি করে রেখে দিয়েছে,
তো এই যে একটা বড় লেভেল আমি পারসেপশন বললাম। আর যদি আমরা বলি না জেএনকেতে পাক অকুপাইড কাশ্মীর হাইলি ডিফেন্ডেড, বা অন্যদিকে করাচি ইজ হাইলি ডিফেন্ডেড, আমাদের অপশন আছে। আমরা ফ্রন্টালি কেন যাব? ওয়াই শুড উই গো ফ্রম দি ইস্ট টু ওয়েস্ট? আমরা এরকম অপারেশন করব, হিট দেম ফ্রম ওয়েস্ট টু ইস্ট, come through Balochistan or come to Pakhtunkhwa, come from Afghanistan. Why to go and hit against frontal defense যেখানে আমাদের ক্যাজুয়ালিটি হবে? এরকম বহু অপশন আছে। We can vertically envelop them. We have got such highly trained paratroopers. We can even assault them by fire. একটা অবজেক্টিভ, সেখানে যদি আমরা স্মার্চ, পিনাকা, তারপর ব্রহ্মস, তারপর আকাশ, অগ্নি, এই সমস্ত মিসাইল যদি আমরা মারি, মিসাইল বেড়ে আমরা ওই অবজেক্টটাকে ডিস্ট্রয় করে একেবারে পারভারাইজড করে দিলাম, আর ওই সুযোগে আমরা ট্যাঙ্ক ঢুকিয়ে দিলাম, মেকানাইজড ইনফ্যান্ট্রি ঢুকিয়ে দিলাম, গিয়ে ওই জায়গাটাকে ক্যাপচার করে নিলাম। সো দেয়ার আর মেনি অপশনস। যেখানে আজকাল আমরা দেখলাম রাশিয়া ইউক্রেন ওয়ারে, দেখলাম যেখানে যেহেতু তারা গ্রাউন্ড অফেন্সিভ করে খুব একটা সাকসেস হয়নি সেখানে, তা এই যে চিন্তাধারা কিভাবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার করে সমস্ত জ্যাম করে দাও, পুরো সিস্টেম জ্যাম করে দাও, তারপর আক্রমণ করো, সো দ্যাট তাদের যে ইলেকট্রনিক সিস্টেম আছে, আজকাল তো আর্টিলারি গানস অলসো ইলেকট্রনিক্যালি অপারেট হয়, তো ইলেকট্রিক্যাল সিস্টেম যদি জ্যাম করে দাও, সে আর্টিলারি গানস ফায়ারই করতে পারবে না। তাই এইভাবে প্লাস এআই যদি আমরা নিই, এটা বলা হয়তো ঠিক হবে না, কিন্তু তবুও বলছি, এই রিপাবলিক ডে প্যারেডে কলকাতায় আমরা একটা ডেমনস্ট্রেশন করেছিলাম। মিউল, হোয়াট ইজ মিউল? মাল্টি ইউটিলিটি লজিস্টিক্স ইকুইপমেন্ট। ওই কুকুরের মতো দেখতে, টুক 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 করে মার্চ করছে রেড রোডের ওপরে। তারা 15 কেজি ওয়েট নিয়ে যে কোনো পাহাড় পর্বত, মরুভূমি, রাফ টেরেনে মুভ করতে পারে। আমাদের কাছে এরকম ট্যাঙ্ক আছে যার মধ্যে ক্রু দরকারই নেই, ইলেকট্রনিক্যালি অপারেটেড ট্যাঙ্ক পাঠিয়ে দিয়ে এনিমিকে ডিস্ট্রয় করে দাও, ফায়ার করো, দে উইল ব্লাস্ট দেমসেলভস আপ দেয়ার। তো এই ধরনের এআই, এগুলো কিন্তু উই হ্যাভ গট সাচ ইকুইপমেন্ট, উই হ্যাভ গট, সো উই ক্যান ইউজ দি এআই। যেখানে ম্যান পাওয়ারের ক্যাজুয়ালিটি, তখন কেউ চায় না বডি ব্যাগসকে দেখতে। যদি একটা যুদ্ধ হয়, বডি ব্যাগ তো হবেই, বডি ব্যাগকে কেউ চায় না যে এখানে বডি ব্যাগ আসছে। তা এরকম একটা কনভেনশনাল ওয়ার থেকে হটে গিয়ে এরকম একটা যুদ্ধের কনসেপ্ট তা এক্সিকিউট করো যেখানে আমাদের ক্যাজুয়ালিটি সব থেকে কম হবে, অ্যান্ড উই টেক দি ওয়ার ইন পাকিস্তান and make sure that maximum casualty and damage is done to them, so that their military leaders are paralyzed, so that their army again should come down to the knees. They should change their policy of terrorism against India. অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ সরাসরি কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে, এবং তিনি কিন্তু জানালেন যে এই যে ফ্রি হ্যান্ড যেটা এই মুহূর্তে সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেরকমটা জানিয়েছেন, এই আবহে সেটা ভীষণ রকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং যেটা গোটা ভারতবাসী চাইছেন যে যোগ্য জবাব দেওয়ার সময় এসছে পাকিস্তানকে। ভারত সেই যোগ্য জবাবই দেবে, এবং এমনভাবে দেবে যেন পাক এই জঙ্গিরা আগামীতে আর কোনোদিনও সাহস বা ঔদ্ধত্য না পায় ভারতের মাটিতে এসে ভারতের মাটিকে রক্তাক্ত করে তোলার। কবে, কখন, কিভাবে পাকিস্তান সেই যোগ্য জবাব পাবে তার দিন গোনা হয়তো এই মুহূর্তে পাকিস্তান শুরু করে দিয়েছে। কার্যত ভয়ে হাঁটু কাঁপছে পাকিস্তানের, কারণ ভারত যদি একটা বড়সড় যুদ্ধ ঘোষণা করে তাহলে পাকিস্তানের কাছে সেই প্রত্যাঘাত সামলানোর ক্ষমতা তাদের নেই। কিন্তু এখনো পাকিস্তান বলে যাচ্ছে ভারতের দিকে একাধিক নেতিবাচক কথা,
বলা হচ্ছে পাকিস্তানের দিক থেকে ভারত নাকি জল সন্ত্রাস তৈরি করেছে, কিন্তু ওসব কোনো কথা কি এই মুহূর্তে গুরুত্ব দেওয়ার সময় বা ইচ্ছে কিন্তু এই মুহূর্তে দেশের কারোরই নেই। প্রত্যেকেই চাইছেন যে হিন্দু নিধন হয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা, তার একটা যোগ্য জবাব যে কোনো দিন যে কোনো মুহূর্তে সেই যোগ্য জবাব পেয়ে যাবে পাকিস্তান। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।